অন্যান্য অর্গান বিশেষ করে হার্ট, লিভার, কর্নিয়া এগুলো প্রতিস্থাপন যোগ্য, অর্থাৎ সেগুলো এখন সজীব রয়েছে, সেগুলোকে হারভেস্ট করার পদ্ধতি চলবে। এই হারভেস্ট একটি বিশেষ পদ্ধতি, কারণ একসঙ্গে দুটো টেবিলে দুজনকে রাখা হয়। একদিকে সমর চক্রবর্তী রাখা হয় একটি টেবিলে, যেখান থেকে চিকিৎসকরা, শল্য চিকিৎসকরা এবং তার একটা বিরাট টিম, তারা হারভেস্ট করবেন লিভারটিকে কালেক্ট করবেন চিকিৎসা বিজ্ঞান সম্মত হবে, চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, এবং সেখান থেকে তারা নিয়ে অন্যদিকে টেবিলে একইভাবে অস্ত্রোপচার শুরু হবে যার গ্রহীতা যিনি হবেন। কারণ এখানে 3 জন ওয়েট করছেন লিভার প্রতিস্থাপনের জন্য, লিভার দরকার তাদের, তার মধ্যে একজনের ক্ষেত্রে প্রতিস্থাপন হবে। সেক্ষেত্রে এই সমর চক্রবর্তী লিভারটিকে নেওয়ার পাশাপাশি ওইদিকে যে যিনি গ্রহীতা হবেন তার লিভার যে বিকল হয়ে যাওয়া লিভার রয়েছে সেটাকে বাদ দেওয়ার পর তার শরীরকে এই লিভার প্রতিস্থাপনের উপযুক্ত করে তোলা এবং এই লিভারটিকে যাতে প্রতিস্থাপন করা যায় তার জন্য উপযোগী করা, এবং একটি জটিল পদ্ধতি এবং বেশ কয়েক ঘন্টা সময় লাগে, কারণ লিভার প্রতিস্থাপন জটিল প্রতিস্থাপনের মধ্যে পড়ে। সেখানে কিন্তু লিভারটি যাতে কাজ করে, অর্থাৎ যেহেতু অন্যজনের শরীরে প্রতিস্থাপন হবে, ফরেন বডি হিসেবেই এটা বিবেচিত। লিভারের ক্ষেত্রে তুমি যেটা জানাচ্ছ নিমাই, যে প্রতিস্থাপনটা যথেষ্ট প্রক্রিয়াটা জটিল এবং সময় সাপেক্ষ। আমি তোমার কাছে আসবো নিমাই, তুমি আমাদের সঙ্গে থাকো। চিকিৎসকের একবার কি বলছেন দর্শকদের শোনাবো। খুবই স্যাটিসফ্যাক্টরি জিনিস, যেটা আগে আমাদের প্রদেশে এটা হয়নি। সাউথ ইন্ডিয়াতে আগেও হয়েছে, কিছু নর্দার্ন ইন্ডিয়াতেও হয়েছে। ব্লাড গ্রুপ যেটা আছে ডোনার, যেটা পোটেনশিয়াল ডোনার আছে, তার ব্লাড গ্রুপ যে নিচ্ছে তাকে ম্যাচ করে দেওয়া যেতে পারবে কিনা। থার্ড হচ্ছে ওর কি রোগ হয়েছে, ওই যদি লিভারের রোগ থাকে তাহলে তো দেওয়া যায় না, তার লিভারটা হেলদি আছে কিনা সেটা দেখা, হার্টটা কতটা স্টেবল আছে সেটা দেখা। এগুলো হচ্ছে ডোনারের দিক থেকে ওয়ার্কআপ করা। সেম ওয়েতে রিসিপিয়েন্টে ওয়ার্কআপ করতে হয়, তার নিশ্চয়ই লিভারে একটা ড্যামেজ আছে, তার জন্য আমরা করছি। আর এই ক্ষেত্রে যেটা আছে সেটা লিভার ড্যামেজ আমরা অলরেডি জানি কতটা ড্যামেজ আছে, তাহলেও আজকে প্রেজেন্ট পজিশন কী আছে, ওনার হার্টের পজিশন কী আছে, ওই এত বড় অপারেশন উনি নিতে পারবেন কি না, সেগুলো ওয়ার্কআপ করছে। নিমাই পান্ডা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। নিমাই, চিকিৎসক যেটা বলছেন যে যিনি রিসিপিয়েন্ট হবেন অর্থাৎ গ্রহীতা যিনি হবেন তার ক্ষেত্রে লিভার প্রতিস্থাপনের ক্ষেত্রে যা জরুরি পরীক্ষা নিরীক্ষা সেগুলো করতে হবে। তুমিও যেটা জানাচ্ছিলে যে যথেষ্ট জটিল এবং সময় সাপেক্ষ একটা বিষয়, কিন্তু হৃৎপিণ্ডের কথা যদি বলি বা নিমাই, সেটা কিভাবে হবে? সেটা কি এই শহরে সম্ভব প্রতিস্থাপন করা, নাকি বিকল্প কোনো পথও খোলা রয়েছে? এটাই হচ্ছে বড় প্রশ্ন শুভজিৎ, যে এই হৃৎপিণ্ডের প্রতিস্থাপন এই রাজ্যে বা এই শহরে সম্ভব কিনা। এক কথায় কিন্তু এই রাজ্যে বা এই শহরে এখনো সম্ভব নয়, তার কারণ এই রাজ্যের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে এখনো হৃৎপিণ্ড প্রতিস্থাপনের যে পরিকাঠামোর দরকার হয় এবং তার জন্য যে ডেডিকেটেড টিম দরকার হয় সেটা কিন্তু এই রাজ্যে এখনো গঠিত হয়নি। আমি এটা আরেকটু তোমার কাছে বিশদে বোঝার চেষ্টা করবো। নিমাই, তুমি আমাদের সঙ্গে থাকো। সমর চক্রবর্তী দাদা কি বলছেন একবার শুনবো। ভাই গতকাল ভর্তি হয়েছিল ডায়ালিসিস নেওয়ার জন্য, তারপরে ডায়ালিসিস কমপ্লিট হয়ে গেছে, বাড়ি যাচ্ছিল, হুইল চেয়ারে বসে এখানে বাইরে, তখন বমি হয় হঠাৎ, প্লাস মাথায় যন্ত্রণা হয়। তারপরে সঙ্গে সঙ্গে এদের এখানে ভর্তি করা হয়। ডাক্তাররা চেষ্টা করেছে পুরো লাইফ সাপোর্ট দেওয়ার, কিন্তু এটা ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাক, এর জন্য কিছু করা গেল না। তারপরে আমরা এই ডিসিশানটা নিলাম যে ওর কর্নিয়া দুজন যাদের চোখ নেই তাদের দিয়ে দেওয়া হোক, ওর মাধ্যমে দেখতে পাবে। লিভার দিয়ে দেওয়া হোক কাউকে, এই অর্গানগুলো আমাদের জ্বালিয়ে দিতে হলো, কিন্তু তার পরিবর্তে যদি কাউকে দেই, আমি মনে করো ভাই আমার বেঁচে আছে। আর হার্টও আমি বলেছি 40s থেকে আসছে, ওরাও হার্ট নিয়ে নেবে। এমনও হতে পারে হার্টের তো এখানে ট্রান্সপ্লান্ট যদি না থাকে, ওরা এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি নিয়ে চলে যাবে 40s-এ, ওখানে হয়তো অনেক পেশেন্ট ওয়েট করছে, কেউ না কেউ তো বাঁচবে। জ্বালিয়ে দিয়ে তো কোনো লাভ হবে না। যদি কেউ বেঁচে থাকে, আমি তো মনে করো আমার ভাই বেঁচে আছে, অন্তত একবার যদি দেখে আসতে পারি।